হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি। যে রেসিপিটা হলো কলা পাতায় মুরগির মাংস কষা। কলা পাতা একটা ন্যাচারাল জিনিস, সেই ন্যাচারাল জিনিসের উপর আমরা আজকে আমাদের মুরগির মাংসটা কষাবো। সেটা হলো গিয়ে এই যে প্রথমত আমরা মুরগির মাংসটাকে মাঝারি একটা পিস করে নেব। সেই পিসটাকে তারপর আমরা যাবতীয় যে মশলা আছে, যেমন পেঁয়াজ কুচি, তারপর আপনার রসুন কুচি, কাঁচা লঙ্কা, আদা এবং তার সাথে আরও অন্যান্য যে সকল মশলা আছে, জিরে গুঁড়া, তারপর কাঁচা লঙ্কা গুঁড়া, তারপর হলুদের ফাঁকি যেটা আর কি গুঁড়া হয়, তারপর আপনার ধনিয়া গুঁড়া, সাথে লবণ এবং তেল দিয়ে সেই মাংসটাকে আমরা বেশ ভালো করে একটা গামলার মধ্যে মাখিয়ে নেব। তারপর কলা পাতাটাকে 2-3টা পার্ট করে নিয়ে সেখানে আমরা মাংসটাকে দিয়ে দিব এবং তারপর ভালো করে আমরা ন্যাচারাল দিয়েই এই যে কলার যে সাইডের যে অংশটা আছে কলার পাতার বা কলা গাছের, এটাতে বেঁধে দেওয়ার পর তারপর আমাদের এঁঠেল মাটি আছে, সেই এঁঠেল মাটি দিয়ে ভালো করে সেটার একটা প্রলেপ দেবো বা এঁঠেল মাটিতে লেপে দিয়ে একটা জায়গায় আমরা গর্ত করে সেখানে আগুন লাগাবো, যে জায়গাটার মধ্যে আপনার কিছু লাকড়ি থাকবে শক্ত ধরনের, যাতে কাঠকয়লায় পরিণত হয়। তারপর সেখানে সেটা আমরা সেই প্যাকেটগুলো দিয়ে দিব। দেওয়ার পর উপরে আবার কিছু কাঠকয়লা দিয়ে সেখানে আগুনটা লাগিয়ে দেবো। দেখবেন কিভাবে আমরা সেই রেসিপিটা তৈরি করছি। আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন যে আমরা কিভাবে সেই রেসিপিটা তৈরি করছি। ধন্যবাদ। কলা পাতায় মাংস বানানোর জন্য আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি। তো আগুনটা যখন কয়লা রূপে রূপান্তরিত হবে, তারপরেই আমরা এখানে মাংস ম্যারিনেট করে এর মধ্যে দিয়ে দেব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমরা এখন যে মশলাগুলো নিয়ে নিয়েছি, এই মশলাগুলোকে সবগুলোকে একত্রিত করে আমরা এখন এখানে একটু তেল দিয়ে দেব। লবণটা আমার মনে হচ্ছে একটু বেশি হবে, তাই লবণটাকে আমরা একটু কমিয়ে দিলাম। এটাকে পুরো ম্যারিনেট করে নেব সাথে তেল দিয়ে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি মাংসটা। আর মাংসটা মেরিনেট করার সময় অ্যাকচুয়ালি আমাদের যে মুরগির মাংসটা হয়, সেটা মেরিনেট করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, মনে হয় যে এমনিতেই খাওয়া যাবে। তারপর তো আবার হচ্ছে এটা আমাদের ওইখানে কাঠ কয়লার মধ্যে এটাকে আমরা কলা পাতা দিয়ে মুড়িয়ে সেটাকে পুড়ে নেব। আশা করি ভালো হবে। তো খাওয়ার পরেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। তো আমরা এখন মাংসটিকে কলা পাতা দিয়ে এটাকে মুড়িয়ে নেব। তো কলা পাতা দেওয়ার জন্য আমাদের মাংস তো মেরিনেট করা হয়ে গেছে। এখন আমরা মাংসটিকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের মাংস যেহেতু বেশি, তো আমাদের
মানে কলা পাতা যার জন্য একটু বেশি করতে হবে, মানে 3টা পার্ট করতে হবে। 3টা পার্ট করে আমরা এখানে দিয়ে দেব। একটা পার্ট আমরা এখানে দিয়ে দিলাম, এটা দিয়ে এবার আমরা মুড়িয়ে নিই। কলা পাতা দিয়ে মুড়িয়ে নেওয়ার যখন নেবেন, দেখবেন যেন কলা পাতা ফেটে গেলে আপনি এক্সট্রা আরও কলা পাতা দিয়ে নেবেন, কারণ এখানে আমাদের ফলিং যে পেপারটি থাকে সেটা নেই। যদি সেটা থাকতো তাহলে আর দরকার পড়তো না। তো আমরা বাংলার ন্যাচারাল খাবার তৈরি করি বলেই আমরা এক্সট্রা কিছু ইউজ করিনি, কলা পাতা দিয়েই করে দেখাচ্ছে আপনাদের। তো আমরা এখন এটিকে বাঁধার জন্য কলা গাছের যে সাইডের অংশটি থাকে সেটা দিয়ে বেঁধে দেবো, কারণ এখানে অন্য সুতলি দিলে সেই সুতলিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে, আর ওটা পুড়ে গেলে মাংস যে এটা আছে সেটা ফুলে যাবে, ফুলে গেলে সমস্যা দাঁড়াবে। তাই আমরা কলা গাছের সাইডের যে অংশটি থাকে সেটা রশির মতোই অনেকটা হয়, সাইড থেকে যদি আপনারা খুলে নেন দেখবেন এটি খুব সুন্দর রশির মতো তৈরি হয়। তো সেই রশিটা দিয়ে আমরা বেঁধে নিচ্ছি এখন। শক্ত করে বেঁধে নিও, একটু শক্ত করে বেঁধে নিও অঞ্জন। হ্যাঁ, শক্ত করেই বেঁধে নিচ্ছি। তো এভাবে আমরা সবগুলোকে একইভাবে সাজিয়ে নেব। দেখুন সুন্দর প্যাকেজিং হয়ে গেছে। এভাবেই আমরা পরে এগুলোকে ওই যখন কাঠ কয়লাটি তৈরি হয়ে যাবে ওখানে আমরা বসিয়ে দেবো এক এক করে। এখন আমরা এই যে এঁটেল মাটি দিয়ে এটা ভালো করে লাগাই দিচ্ছি। মাটিটা লাগার পর এই যে উনুনে দিয়ে দেবো। সুন্দর 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 করে পাতা না হয় মাটিতে জল দিতে সুন্দর। মাটি দিয়ে যে প্রলেপটা দিচ্ছে, প্রলেপটা দেওয়া প্রায় শেষের দিকে, এটাই আমাদের লাস্ট ছিল। এটা কমপ্লিট হলেই আমরা ওগুলোকে নিয়ে আগুনে দেব। আমরা আগুনে দিয়ে দিলাম। শেষ হলো, অনেক সময় অতিবাহিত হলো। এখন দেখছি আমরা যে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত যে বাবা প্রচণ্ড হিট যে কলা পাতা দিয়ে চিকেন সেটা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এটাকে তুলে নিচ্ছি। বাহ, বেশ সুন্দর হয়েছে, সেন্ট পাচ্ছি খুব সুন্দর গন্ধ। প্রচণ্ড গরম, অতি সুন্দর অতি সুন্দর। বাবা বাবা মাটিটা প্রচণ্ড গরম হয়ে। বন্ধুরা, আমাদের যে সেই মাংস যে খাওয়ার একটা প্রসেসিং ছিল সেটা হচ্ছে কলা পাতায় মাংস পোড়া। এই কলা পাতায় মাংস পোড়া আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলবো, খুলে তারপরে আমরা এটাকে পরিবেশন করব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম অসাধারণ হয়েছে। এই যে দেখে নিন, হয়েছে তো। হুম, এই যে।
খুব সুন্দর, দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংস, দারুণ 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 দারুণ। অসাধারণ চাপ হয়েছে। দিয়ে দেখে দাও তো কেমন সিদ্ধ হয়েছে। একদম বাহ, খুলে একদম যাচ্ছে। একদম এই যে খুলে যাচ্ছে, এই যে। ওয়াও ফ্যান্টাস্টিক, অসাধারণ হয়েছে। হ্যাঁ, অসাধারণ আপনারাও অসাধারণ। এটা বাড়িতে তৈরি করে খাবেন, হ্যাঁ খুব সুন্দর লাগবে। এটা নতুন একটা আমাদের এটা রেসিপি বলা চলে, অর্থাৎ গ্রামে গঞ্জে এই রেসিপি অনেক সময় কেউ করে না, কিন্তু আপনারা করবেন, খুব ভালো লাগবে। যাই হোক, মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছে, তাই না? হ্যাঁ, মাংস তো সুস্বাদু হয়েছে। আজকে আমাদের মধ্যে একজন আমাদের অতিথি আসছেন, কার্তিক সরকার। তো কার্তিক সরকার আজকে সেই আমাদের কলা পাতা মানে মুরগির মাংসটা যে আমরা যেটা রান্না করলাম সেটা খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমরা নিজেরাও দেখছি, তো বেশ সুন্দর গলে গেছে, একদম সুন্দর হয়েছে। দেখো তো কি সুন্দর গলে গেছে, দুর্দান্ত সিদ্ধ হয়েছে। আর তার সাথে একটা এত সুগন্ধ ছড়াচ্ছে, দারুণ রান্না হয়েছে। খুব ভালো ভাবছি হয়েছে। বাড়িতে গিয়েও বাহ, আমি নিজে তৈরি করে খাবো। সত্যি খুব টেস্টফুল। খুব টেস্টি মানে হয়েছে, খুব সুস্বাদু আমরা হয়েছে। বাড়িতে যেটা রান্না করি বেশ তেলে ঝালে জল দিয়ে, সেটার তুলনায় এই যে কলা পাতা যে সিদ্ধ মাংসটা, এটা একটা আলাদা একটা টেস্ট। সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনারা কমেন্টস করে আমাদের উজ্জীবিত করবেন যাতে আমরা নতুন নতুন আরও বেটার বেটার ভিডিও আপনাদের তুলে ধরতে পারি। ধন্যবাদ।